2026 সালে যারা ভিডিও এডিটিং শুরু করতে যাচ্ছেন, তারা ১ম এ একটি সমস্যার সম্মুখীন হন। কোন সফটওয়্যার বা কোন অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিটিং শুরু করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো টপ 5 ভিডিও এডিটিং অ্যাপস যেগুলো আপনি সহজেই আপনার পিসিতে কিংবা আপনার ফোনে ইউজ করে ভিডিও এডিটিং জার্নিটা শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি হলো Adobe Premiere Pro। Adobe Premiere Pro কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পপুলার একটি সফটওয়্যার এবং বলতে পারেন বাংলাদেশের 90% এডিটর Adobe Premiere Pro ইউজ করে কিন্তু প্রফেশনাল কাজ বা প্রফেশনাল এডিটিং গুলো করে থাকে। আপনি যদি Adobe Premiere Pro ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভালো বা অনেক হাই কনফিগারেশন এর একটা পিসি প্রয়োজন হবে। কারণ আপনি নরমাল পিসি দিয়ে হয়তো খুব কষ্ট করে শুরু করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার কনফিগারেশন খারাপ হয় আপনার পিসির, তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি Adobe Premiere Pro দিয়ে শুরু না করে যে লাইট সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারেন। নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে CapCut। CapCut ওয়ান অফ দ্য পপুলার একটা সফটওয়্যার। বিশেষ করে ফোন এবং ইদানিংকালের পিসির জন্য। সো যারা একদম আপনার লো কনফিগারেশন এর কম্পিউটার ইউজ করেন বা লো কনফিগারেশন এর পিসি ইউজ করেন, তো সেইগুলোতে কিন্তু Adobe Premiere Pro চালাইতে অনেক বেশি কষ্ট হয়। তো সেইখানে আপনারা চাইলে খুব ইজিলি CapCut ইউজ করতে পারেন এবং CapCut এ বিভিন্ন ধরনের যে প্রিসেট গুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওখানে আপনার বানানো থাকে। সো সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল ভাবে নিজের যে তৈরি করে নেওয়া লাগবে আবার, এরকম কিছু করা লাগে না। সো আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে অনেক এডিট সহজে করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু CapCut দারুণ একটা সফটওয়্যার। কিছু লিমিটেশন অবশ্যই থাকবে। যেমন হচ্ছে আপনি CapCut পিসি যেটা সেটা আপনি ফ্রি বা ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু পেইড কিনা লাগতেছে। সো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের যেকোনো লোকাল যারা হচ্ছে সেল দেয়, ওখান থেকে আপনি কিনে নিতে পারবেন খুব সহজে সাবস্ক্রিপশনটা। তো সাবস্ক্রিপশন নিয়েও এত প্রবলেম হবে না। সাবস্ক্রিপশনের প্রাইস ধরেন ৳২০০ থেকে ৳২৫০ বা ৳৩০০ এরকম কিছু একটা হবে। সো বলতেই পারি যে CapCut দারুণ একটা সফটওয়্যার এবং CapCut দিয়ে কিন্তু অনেক হাই লেভেল পর্যন্ত এডিট করা পসিবল। সো এখানে ছোট্ট একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে যে আপনি CapCut দিয়ে কিন্তু হাই লেভেলের রেন্ডার করতে পারবেন না। নাম্বার 3 নাম্বার 3 যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা নিয়ে আপনার সাথে কথা বলব, সেটা হলো Final Cut Pro। Final Cut Pro কিন্তু নরমাল পিসির জন্য সফটওয়্যার না, এটা হচ্ছে Mac এর সফটওয়্যার। সো যারা Mac ইউজ করেন অবশ্যই কিন্তু আপনারা Adobe Premiere Pro, CapCut এগুলোরে এভয়েড করে আপনারা সরাসরি হচ্ছে Final Cut Pro টাকে মানে দেখতে পারেন। কারণ Final Cut Pro অনেক প্রফেশনাল একটা সফটওয়্যার। এইখানে কিন্তু আপনি সকল ধরনের যত কাজ রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই আপনি এটার ভিতরে করে ফেলতে পারতেছেন। সো এটার ক্ষেত্রে আপনার আলাদাভাবে অন্য কোনো সফটওয়্যার ইউজ করার অতটা প্রয়োজন হবে না যদি Final Cut Pro আপনি ইউজ করেন। সো যারা Mac ইউজার আছেন অবশ্যই Final Cut Pro টা আপনারা দেখবেন। নাম্বার 4 নাম্বার 4 আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে DaVinci Resolve। DaVinci Resolve কিন্তু একটা কমপ্লিট সফটওয়্যার বলা হয়। বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাহিরের প্রেক্ষাপটে বেশি ইউজ করা হয় DaVinci Resolve। সেটা হচ্ছে কালার গ্রেডিং এর ক্ষেত্রে। তবে DaVinci Resolve কিন্তু একটা কমপ্লিট সফটওয়্যার। কারণ এখানে আপনি যত ধরনের কম্পোজিটিং আছে সেগুলো কিন্তু খুব সহজেই এটার ভিতরে করতে পারতেছেন এবং নরমাল যে টাইমলাইন এডিটিং গুলো আছে সেগুলোও কিন্তু আপনারা খুব সহজে এই সফটওয়্যারের ভিতরে করে ফেলতে পারতেছেন। এছাড়াও আপনার অডিও এডিটিং, কম্পোজিটিং, কালার গ্রেডিং এগুলো কিন্তু সব একটা সফটওয়্যারের ভিতরে করে ফেলতে পারতেছেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি Adobe Premiere Pro ইউজ করতেন, তো সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ভিডিও এডিটিংটা আপনি Adobe Premiere Pro এর ভিতরে করতে পারতেন এবং যদি কম্পোজিশন বা কম্পোজিটিং করতে হতো, সেক্ষেত্রে কিন্তু After Effects ইউজ করতে হতো। তো আমরা বলতেই পারি যে DaVinci Resolve ফ্রি হিসাবে অনেক ভালো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। নাম্বার 5 Wondershare Filmora। Wondershare Filmora কিন্তু CapCut আসার আগে অনেক বেশি জনপ্রিয় একটা সফটওয়্যার ছিল এবং Wondershare Filmora কিন্তু অনেকটা CapCut এর মতো একটা সফটওয়্যার। তো এটার মোবাইল ভার্সনও আছে এবং হচ্ছে আপনার পিসি ভার্সনও আছে। তবে পিসি ভার্সনটা বেশি পপুলার। CapCut এর ক্ষেত্রে যেমন হচ্ছে মোবাইল ভার্সনটা বেশি পপুলার, Wondershare Filmora র ক্ষেত্রে কিন্তু পিসি ভার্সনটা বেশি পপুলার। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পিসি ভার্সনটা ইউজ করতে পারেন। এই পিসি ভার্সনের ভিতরেও কিন্তু আপনারা অনেক ধরনের ট্রানজিশন এবং অনেক ধরনের প্রিসেট ফ্রিলি পেয়ে যাবেন। বিশেষ করে কালার প্রিসেট, তারপর হচ্ছে ট্রানজিশন, তারপরে অ্যানিমেশন প্রিসেট যেগুলো আছে এগুলো কিন্তু আপনি ডিফল্ট ভাবে অনেক ভালো গ্রেডের পেয়ে যাবেন। তো আপনারা চাইলে Filmora টাও ইউজ করতে পারেন এবং Filmora থেকে কিন্তু আপনারা হাই কোয়ালিটির রেন্ডার করতে পারেন। সো CapCut এ যে ইস্যুটা আছে আপনি হাই কোয়ালিটির রেন্ডার করতে পারেন না। Filmora র ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। সো যাদের লো এন্ড এর পিসি আছে তারা চাইলে Filmora টাকে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, টিউটোরিয়াল এবং টিপস। তো আগে হচ্ছে আমরা আমাদের
যে এডিটিং রুম ছিল ওখানে হচ্ছে আমরা ফুটেজ নিতাম বা হচ্ছে রেকর্ড করতাম। তো ওই ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতাম যার কারণে লং টাইম ভিডিও বানানো হয়নি এবং আমরা হচ্ছে একটা স্টুডিও সেটআপ দিছি নতুন। তো এইখানে হচ্ছে আজকের পরের থেকে আপনারা ভিডিও পাবেন রেগুলারলি ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।